হাই সবাইকে, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ফেসিয়ালের ভিডিও নিয়ে। আর আজকে তোমাদেরকে একটা ফেসিয়াল করে দেখাবো। সো আমি এখানে দেখতে পাচ্ছ যা যা ফেসিয়ালে দরকার সব নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা প্রফেশনাল ফিলের একটা গোল্ড ফেসিয়াল করে দেখাবো আজকে তোমাদেরকে। তো ফার্স্টে কিন্তু আমি ফেসটা ক্লিন করে নিচ্ছি। একটা কটন প্যাডের মধ্যে কিছুটা টোনার নিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে নিয়েছি। তো ক্লায়েন্ট যতই বলুক না কেন যে তার ফেসটা ক্লিন করা আছে, তবুও কিন্তু আমাদের উচিত একবার ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেওয়া। তো এরপর ফেসটা ক্লিন করে নেওয়ার পর এখন আমি ক্লিনজিং বা ক্লিনজার ইউজ করছি। ওই ফেসিয়ালের মধ্যেই কিটটার মধ্যেই আছে। তো ওখানে তোমরা 5টা থেকে 6টা স্টেপ পেয়ে যাবে। তো অনেক ফেসিয়ালে 5টা স্টেপ থাকে, 4টা বা 6টা। তো সেই অনুযায়ী তো আমার এই কিটের মধ্যে ক্লিনজারটা ছিল। তো সেই জন্য আমি এখন এই ক্লিনজারটা দিয়ে ভালোভাবে ফেসটাকে এখন আমি 1 থেকে 2 মিনিটের জন্য ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেব। তার সাথে সাথে আমাদের ফেস, নেক এবং ইয়ার সব কিছুই কিন্তু আমাদের ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো খুবই আলতো হাতে কোনো রকম কোনো প্রেশার না দিয়েই কিন্তু আমাদের পুরো যে ফেসিয়ালের যে স্টেপগুলো হয় সেগুলো করতে হবে। শুধু ম্যাসাজের ক্ষেত্রে হালকা প্রেশার ইউজ করতে হবে। সো দেখো আমি এখানে কীভাবে বা কোন স্টেপে আমি এখন ক্লিনটা করে নিচ্ছি ভালোভাবে পুরো ফুল ফেসটা। তো তোমরা এইভাবে করবে, তোমরা কিন্তু অনায়াসে করতে পেরে যাবে নিজেরাও। শুধু বাড়িতে একটু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা অনায়াসে সব প্রফেশনালদের মতোই তোমরা পেরে যাবে। তো তোমরা যদি চাও যে তোমরা পুরো ফুল ফেসিয়ালের মাসাজ স্টেপটা শিখতে চাও, তাহলে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তো তোমরা গিয়ে চেক করে নিতে পারো। সো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ফেসটা পুরো ক্লিন করা হয়ে গেছে। তো এখন আমি একটা ভিজে টিস্যু দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেব। আর যখনই কিন্তু আমরা কোনো ক্লায়েন্টের উপরে কোনো কাজ করব না কেন, সবসময় টিস্যু ইউজ করার চেষ্টা করবে, রুমালটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো এখন আমি এরপর স্ক্রাব করে নিচ্ছি। আর স্ক্রাবটাকে কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, যাতে করে স্ক্রাবের যে দানাদার যে থাকে সেটা যাতে স্কিনের মধ্যে বেশি ঘষা না লেগে স্কিনটা কেটে যায় বা নষ্ট হয়। তো সেই জন্য খুবই হালকা হাতে করে আমাদের স্ক্রাবটাকে করতে হবে। আর বেশি করে আমাদের যে টি জোনে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস এবং যে ওপেন পোর্সের যে প্রবলেম থাকে, তো তার জন্য আমাদের স্ক্রাবটাকে করা হয়ে থাকে। তো সেই জন্য ওই সব জায়গাগুলোতে ভালোভাবে ক্লিন করে স্ক্রাবটাকে করতে হবে। আর স্ক্রাবটাও কিন্তু আমরা করব 1 থেকে 2 মিনিটের জন্য, এর থেকে বেশি কিন্তু মুখে স্ক্রাব করা যাবে না। আর যদি দেখো যে কোনো ক্লায়েন্টের মুখে ব্রণ বা অ্যাকনের সমস্যা আছে, তো তাদেরকে কিন্তু তোমরা কোনোভাবেই স্ক্রাবটা করবে না। তাদের করলে তাহলে কিন্তু আরও বেশি ওই সমস্যা দেখা দিতে পারে। তো আমি এইভাবে কিন্তু ভালোভাবে ফেসটাকে স্ক্রাব করে নিচ্ছি, যাতে করে কোনো ধরনের বা যা স্কিনের মধ্যে ডেড সেলসগুলো আছে সেগুলো খুবই ভালোভাবে উঠে আসতে পারবে। এরপরে যদি যখন আমরা ব্ল্যাক হেডস ক্লিনার দিয়ে পরিষ্কার করব, তো ঠিক একইভাবে ফেসের সাথে সাথে নেক এবং ইয়ারটাকেও আমরা ভালোভাবে যে কোনো স্টেপ করি না কেন ওই দুটো কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে, বা ওই দুটোকেও ইনক্লুড করতে হবে। তাহলে কিন্তু আমাদের ফেসের সাথে সাথে পুরো যে গলাটাও থাকে সেটাও ভালোভাবে পরিষ্কার হয় বা উজ্জ্বল হয়। তো দেখো আমি কিন্তু তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে গলাতেও করছি। তো ঠিক একইভাবে করবে এবং তারপর কিন্তু আবার একটা টিস্যুর সাহায্যে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেবে। আর দেখবে যে স্ক্রাবের যে দানাগুলো থাকে সেগুলো যাতে না কারোর চোখে মুখে ঢুকে যেতে পারে। তো আমি এখানে টিস্যু দিয়ে মোছার পর এখানে আমি একটা শুকনো রুমাল দিয়ে ভালোভাবে স্ক্রাবের যে গুঁড়োগুলো হয় সেগুলোকে ঝেড়ে দিচ্ছি। তো এরপর আমি একটা ব্ল্যাক হেডস ক্লিনার দিয়ে বা কোমেডো দিয়ে ভালোভাবে যেসব জায়গায় ব্ল্যাক হেড, হোয়াইট হেডস আছে সেগুলো ক্লিন করে নিচ্ছি। এরপর যে স্টেপটা আমাদের যে ক্লিনজিং এবং স্ক্রাব করার পর অনেক ফেশিয়াল কিটে দেখবে একটা ফেস জেল বলে একটা অপশন থাকে বা দেওয়া থাকে সেই প্রোডাক্টটা। তো সেইটা এখন তোমরা আমি এখন ফেস জেলটা নিয়ে বা মাসাজ জেলটা নিয়ে ভালোভাবে ফেসের মধ্যে মাসাজ করতে করতে কিন্তু পুরো জেলটাকে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে দেব। যতক্ষণ না পর্যন্ত ওই জেলটা পুরো স্কিনের মধ্যে বসে যাচ্ছে বা পুরো স্কিন ওইটাকে যতক্ষণ না শুষে নিচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা এই জেলটা দিয়ে ম্যাসাজ করতে থাকবো।
আর এই যে আমরা জেল বা মাসাজ ক্রিম দিয়ে যখন মাসাজ করব তখন কিন্তু আমরা কোনো ধরনের জল বা কিছু ইউজ করব না। যদি তোমাদের মনে হয় যে মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজ করতে করতে ক্রিমটা একটু আমাদের হাতের মধ্যে টান টান লাগছে বা মুখে আর প্রেশার দিয়ে মাসাজ করা যাচ্ছে না, তখন একটু আমরা টোনার ইউজ করতে পারি, তারপর কিন্তু আবার মাসাজটা স্টার্ট করতে হবে। তো কোনো রকম কিন্তু জল প্রয়োগ করা যাবে না, তাহলে কিন্তু প্রোডাক্টের যে গুণাগুণটা সেটা খুব পুরো নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি জেল দিয়ে মাসাজ করার পর দেখো আমি কিন্তু এখনও পর্যন্ত যে জেলটা দিয়ে মাসাজটা করেছিলাম সেটাকে কিন্তু এখনও অবধি রিমুভ করিনি, মানে টিস্যু দিয়ে পরিষ্কার করিনি। ওর ওপরেই কিন্তু পুরো যে আমাদের যে মাসাজ ক্রিমটা আছে ওর উপরে দিয়েই মাসাজটা করতে হবে। এখন আমাদের যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা পুরোপুরি স্কিনের মধ্যে পুরো জেলের মতোই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, মানে ওই যে ক্রিমটা আর দেখা যাবে না, পুরো স্কিনের মধ্যে পুরো সেট হয়ে যাবে। তো এইভাবেই মাসাজটা করতে হবে। আর মাসাজটাও কিন্তু ভীষণ হালকা হাতে, যাতে করে ক্লায়েন্টের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, খুব আরাম বোধ হয়। তো সেই হিসাবে কিন্তু আমাদের পুরো মাসাজটা করতে হবে। আমার এখানে ভিডিওটা ফাস্ট করার জন্য বা যেহেতু তোমাদেরকে ভিডিওটা দেব তো ওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। কিন্তু আমি এখানে কিন্তু যে রিয়েল, তো সেই হিসেবে কিন্তু আমি খুব আলতো হাতেই মাসাজটা করেছি। আর এখানে আমি মাসাজটা বা ভিডিওটা বড়োর জন্য মাসাজটা একটু কেটে দিয়েছিলাম বা খুব তাড়াতাড়ি করে দিয়েছিলাম। তোমরা যদি চাও আমি শুধু এই মাসাজের ভিডিওটা আমি এরপরে আপলোড করতে পারি। তো এরপর আমি দেখো কীভাবে মাসাজটা করছি, তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে আমি কিভাবে ম্যাসাজটা করলাম। তো আরও যদি ডিটেলসে জানতে চাও তাহলে কিন্তু শুধু এই যে ম্যাসাজের স্টেপটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো এরপর আমি যে স্টেপটা করছি এটা তোমরা আমার চ্যানেলে এর আগে কখনো দেখোনি। তো যেহেতু গ্রীষ্মকাল আর এই প্রসেসটা করলে কিন্তু আমাদের যে ম্যাসাজের স্টেপটা বা ফুল যে ম্যাসাজটা এছাড়াও স্কিনের
খুব ভালো একটা দারুণ রেজাল্ট হয়। তো এইভাবে তোমরা কিন্তু একটা টিস্যুর সাহায্যে আর যে বরফ জলটাকে দিয়ে ওর মধ্যে ডুবিয়ে ভালোভাবে টিস্যুটাকে নিচড়ে নিয়ে মুখের মধ্যে এইভাবে দিয়ে 3-4 বার করবে, তাহলে দেখবে ফেসটা অনেকটা রিল্যাক্স পাবে। তো এরপর আমি প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে, আর প্যাকটাকে আমি রেখে দেবো 15 মিনিটের জন্য। আর তার সাথে সাথে কিন্তু আমরা লিপটাকে একটা লিপ সিরাম দিয়ে দেবো, যাতে করে আমাদের ফেসের সাথে সাথে আমাদের যে লিপটা ওটাও হাইড্রেট থাকে। তো এরপর আমি প্যাকটা শুকিয়ে যাওয়ার পর আমি এখন প্যাকটাকে ডিরেক্ট তুলবো না। তো প্যাকটাকে তোলার আগে কিন্তু আমাদের ভালোভাবে জল হাত করে প্যাকটাকে আগে নরম করতে হবে এবং ম্যাসাজ করতে হবে। কারণ যদি তোমরা এই শুকনোর ওপরেই যদি তোমরা তুলতে থাকো, তাহলে দেখবে একটা সাদা সাদা স্পট পড়ে গেছে। তো সেই জন্য কিন্তু ভালোভাবে আগে জল দিয়ে প্যাকটাকে ধুয়ে ম্যাসাজ করতে হবে 5 মিনিটের মতো। তো এরপর আবার কিন্তু টিস্যু দিয়ে তুলে নেবে। তো যেহেতু এখন আমি দিনের বেলা করেছিলাম, তো রোদে বাড়ানোর জন্য আমি এখানে একটা ময়শ্চারাইজার হিসেবে সানস্ক্রিন ইউজ করছি। সানস্ক্রিনটা দিয়ে ভালোভাবে ফেসটাকে ম্যাসাজ করে দিচ্ছি। আজকের আমার পুরো ফেসিয়ালের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।